হ্যালো বন্ধুরা, নিয়ে এলাম তোমাদের সামনে আবার একটা নিউ ব্লগ। তো চলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো দেখো, প্রথমে আমাদের ব্রেকফাস্টে হয়েছিল বাদাম ভাজা আজকে, আর সাথে ছিল শসা কুচি আর পেঁয়াজ কুচি, গাজর কুচি। তো এগুলো দিয়ে আজকে খাবার, সাথে আর একটুখানি চানাচুর। তো এগুলো দিয়ে বেশ করে মাখিয়ে আজকে মুড়ি খাবো। তো ব্রেকফাস্টে আজকে মুড়ি ছিল। তো মুড়ি খাওয়ার পরেই চা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি এখানে দুধ চা। তার আগে আমি স্নান সেরে চলে এসেছি। এখনও রান্নার কিছু সরঞ্জাম হয়নি, তো ভাবছি কি করব। তো দেখো এখানে আমি বেশ অনেকগুলো টমেটো বের করে রেখেছি, কারণ আমি একসাথে অল্প করে চাটনি করি না, প্রায় আমি অনেকটা পরিমাণ আমি চাটনি করে নিই 3-4 দিনের জন্য। দিলে কি হয়, ওটা প্রত্যেক দিন করতে হয় না, তাই জন্য আমি অনেকগুলো, তোমরা ভাবছো এতগুলো টমেটোর চাটনি হবে, কিন্তু না, এতগুলো টমেটোর না, কয়েকটা টমেটো নিয়ে আমি চাটনি করব। তো দেখো আজকে টমেটোর চাটনি করবো, আর আজকে অনেক দিন পর কলমি শাক এসেছে, তাই কলমি শাকের আজকে ভাজা করব রসুন দিয়ে। আর করব আজকে মাছ না, আজকে হবে ডিম। তো দেখো ডিমটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছি। ডিম আর আলু একসাথে আমি সিদ্ধ করে আগে থেকে রেখে দিয়েছি, তো তাড়াতাড়ি হবে। তো ব্যাস চটচট করে আলুটাও সিদ্ধ থাকলো আর ডিমটাও সিদ্ধ থাকলো, দিলে ছাড়িয়ে দিতে হবে ডিমটা তাড়াতাড়ি দিয়ে, তাড়াতাড়ি মশলা কষিয়ে রান্না করে নেবো। তো চলো সবজিগুলো ততক্ষণে কেটে নিই। তার আগে দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো এসে যখন দেখি আমার ভাত হয়ে গেছে, তো তারপরে হ্যাঁ আরেকটা জিনিস ভুলে গেলাম, আরেকটা জিনিস দিয়েছিলাম ভাতের মধ্যে, উচ্ছে আর আলু ভাতে দিয়েছিলাম। উচ্ছে আলু মাখানো খাবো আজকে, তাই অনেক দিনই খাওয়া হয়নি উচ্ছে আলু মাখানো ভাত। তো আজকে উচ্ছে আলু মাখানো খাবো গরম ভাত দিয়ে, তাই উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম। তো দেখো তারপর এখানে টমেটো কেটে রেখেছি ছোটো ছোটো করে, কুচি কুচি করে টমেটোর চাটনি করব। দেখো খুব বেশিও না খুব কমও না, পরিমাণ মতোই নিয়েছি, টমেটোর চাটনি করব। আর এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, তো টমেটোর চাটনিটা আগে করে নেব, আলাদা ছোটো কড়াইতে করে নেব। তো দেখো নুন হলুদ দিয়ে ফোড়ন, আর তারপরে দেখো এখানে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, ততক্ষণ এটা সিদ্ধ হোক আস্তে আস্তে। তো তারপরে আমি চিনিও দিয়ে দেবো একই সঙ্গে। তো দেখো বেশ অনেকটাই চিনি দিয়েছি, কারণ মিষ্টি মিষ্টি চাটনি হবে, তাই অনেকটাই চিনি দিয়েছি। তো ওটা একটুখানি আরেকটু নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো, তো তখন আস্তে আস্তে সিদ্ধ হোক, তারপরে দেখাবো চাটনিটা। তো দেখো চাটনিটা আমার টমেটোগুলো সব গলে গেছে, আর এই দেখো এরকমই হয়েছে। আজকে আর ধনে পাতা দেবো না, ঠিক এইভাবেই নামিয়ে দেবো। তো দেখো সবগুলো টমেটো গলে গেছে, তো আমার চাটনিও রেডি হয়ে গেছে। একদম 3-4 দিনের চাটনি করে নিলাম একই সাথে, তো একটু একটু করে খাওয়া হবে। তো তারপরে দেখো এই কলমি শাকটা আমি কেটে নিয়েছি কুচি কুচি করে, তারপরে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তো কলমি শাকের ভাজাটা বসিয়ে দেবো। তার আগে আমি মশলাটা করে আসি ডিমের ঝোলের জন্য। এটা হচ্ছে কলমি শাকের জন্য রসুন, আর এটা হচ্ছে ডিমের ঝোলের জন্য মশলা, পেঁয়াজ কুচি, টমেটো, আদা রসুন, এটাই বাটা দেবো, আর বাদ বাকিটা গুঁড়ো মশলা দিয়ে করব। তো চলো শাকটার দিকে সিদ্ধ করতে বসিয়ে দিই, ততক্ষণে মশলাটা রেডি করে নিয়ে চলে এলাম। তো দেখো এটা ডিমের ঝোলের জন্য মশলা বেরিয়েছে, আর এটা হচ্ছে শাকের জন্য। তারপরে আমি ডিমটা এখানে ছাড়িয়ে রেখেছি, যেহেতু সিদ্ধ ছিল আগে থেকেই, তাই এখানে ডিমটা ছাড়িয়ে রেখে দিয়েছি। তো চলো আগে শাকটা ভেজে নিই, তারপরেই ডিমটা বসিয়ে দেবো। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, প্রথমে শাক আমি সিদ্ধ করে রেখে দিয়েছি আগে থেকে। তারপরে দেখো তেলে আমি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটু করে লাল করে ভেজে নিই। লাল করে ভেজে নেওয়ার পর শাকটা শুকে দেবো। প্রায় অনেকদিন পরই কলমি শাকের ভাজাটা হচ্ছে আমাদের বাড়িতে, একদিনই বন্ধ ছিল। তো আজকে যেহেতু বাবা নিয়ে এসেছেন, তাই আজকে অনেকদিন পরই কলমি শাক ভাজাটা করছি বাড়িতে। তো দেখো সিদ্ধ করে নিয়েছিলাম, দিলে শুধু রসুন আর লঙ্কাটা ভেজে নিয়ে আমি শাকটা ছেড়ে দিই। তো দেখো আমার তাড়াতাড়ি হয়েও গেল শাক ভাজা। দেখো রেডি, আমার শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে আমার শাক ভাজাও হয়ে গেছে, টমেটোর চাটনিও হয়ে গেছে, আর এদিকে শুধু বাকি আছে আমার ডিমের ঝোল করা। তো ডিমের ঝোলটার জন্য আগে আমি কড়াইতে ডিমটা ভেজে নেবো। প্রথমে দেখো একটু সামান্য নুন একটু হলুদ দিয়ে প্রথমে লাল করে একটু ভেজে নেবো, তারপরে মশলা কষাবো। তো দেখো সব কিছুই দিয়েছি এখানে, পেঁয়াজ, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব।
মশলাটাকে কষিয়ে নেওয়ার পরই আমি অল্প জল দিয়েছি। তারপরে ডিম আলু তো সিদ্ধই ছিল, আর একটু খালি আলুটা কষিয়ে নিয়ে আমি এখানে জল দিয়ে দিয়েছি। তো একটু ফুটে গেলেই আমার ডিমের তরকারি রেডি। তো চলো, আমার আলুও সিদ্ধ হয়ে গেছে, আমার ডিমের তরকারিও কমপ্লিট। তো চলো, ভিডিওটা আমি এখানে শেষ করবো। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো সবাইকে টাটা।